আমি এই গল্পটা কাউকে বলতে চাইনি, কারণ বললে সবাই বলে ভয় পেয়ে ভুল দেখেছো তুমি। কিন্তু আমি যা দেখেছি তা ভুল হওয়ার মতো ছিল না। ঘটনাটা প্রায় 3 বছর আগের। আমি তখন কাজের জন্য একটা ছোট্ট গ্রামে গিয়েছিলাম। গ্রামটা খুব সাধারণ ছিল। দিনে বাচ্চাদের হাসি আর বিকেলে চায়ের দোকানের আড্ডা ছিল। কিন্তু একটা বিষয় ছিল যেটা কেউ সহজে বলতো না। গ্রামের পশ্চিম পাশে একটা বাড়ি ছিল, সবসময় তালাবদ্ধ করা ছিল। চারপাশে জঙ্গলও ছিল। আমি প্রথম দিনই জিজ্ঞেস করছিলাম ওই বাড়িটা কার। চায়ের দোকানের চাচা হঠাৎ চুপ হয়ে গিয়েছিল, আর চায়ের দোকানে একজন মুরব্বী চাচা বসেছিল। আর মুরব্বী চাচা আস্তে আস্তে করে বলছিল, ওদিকে রাতে যাওয়া ভালো না বাবা, আর ও বাড়িটাও ভালো না। আমি চাচার কথাগুলো হেসে উড়িয়ে দিলাম, আর চাচাকে বললাম আজও এগুলো আছে। আর চাচার সাথে অনেক মজা নিলাম। তারপর আমি বাসায় চলে আসলাম আর রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে রাত 3টার সময় আমার ঘুম ভেঙে গেল, আর আমি তখন এই প্রথম শব্দটা শুনি। ঠিক শব্দ না, মনে হচ্ছিল কেউ খালি বাড়ির ভেতরে হাঁটছে। আমি জানালা খুলে দেখলাম, কিন্তু কেউ ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শব্দটা থামিনি। পরদিন সকালে আমি বাড়িওয়ালার কাছে গেলাম আর বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, রাতে যদি কিছু শোনো দরজা খুলবে না। আমি জিজ্ঞেস করলাম, কেন চাচা? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কারণ ওই বাড়িটা ভালো না, আর ওই বাড়িতে কি আছে আমরা নিজেরাও জানি না। তোমাকে বলছি তুমি দরজা খুলবে না। তারপর আমি বাসা চলে আসলাম। এরপর থেকে প্রতি রাতে ঠিক একই সময় শব্দ আসতো। কখনো পায়ের আওয়াজ আসতো, আবার কখনো যেন দেওয়ালে নখ বোলাচ্ছে কেউ। এক রাতে ভুল করে আমি দরজার ফাঁক দিয়ে তাকালাম, আর তখনই আমি তাকে দেখলাম। পরের অংশে আমি বলবো ওই বাড়িতে আসলে কে থাকে আর কেন আজও ওই বাড়িটা তালাবদ্ধ করা থাকে। পরের অংশটি শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।